এই মুহূর্তে আমরা পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। সম্মানিত মুসলিম کرام, এখন আমাদের সম্মুখে তাফসীর পেশ করবেন এলাকার স্বনামধন্য সমিষ্ট কণ্ঠস্বর হযরত মাওলানা মারুফুল ইসলাম। আমি হযরত মাওলানা মারুফুল ইসলামকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana wa sayyidana wa habibana wa habib rabbina wa maulana Muhammadan abduhu wa rasuluh. লাইন আছে। Amma ba'du wa a'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على والدهما قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাবে বাংলার হাওয়া, উড়ে যাবে মদিনা, মুদের সালাম পৌঁছাইয়া নবীর রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বরখাও এই জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগর হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বি আলেম, যুবক বাইশক, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহান রব্বুল কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য গণিত হাদিসের মধ্যস্থল থেকে ছোট্টখানা একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করে, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সৌভাগ্য মাহফিল, যে মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়। এই আলোচনার মধ্যে বসতে হবে। এটা এমন একটা মাহফিল, এমন একটা সমাবেশ, যে সমাবেশের মধ্যে বসতে পড়ে গুনাহ মাফ হয়। আকাশ থেকে যদি একটা ফুল জমিনের দিকে নিক্ষেপ করা হয়, সেই ফুলটি জমিনের মধ্যে পড়ে না, বরং ফেরেশতাদের গায়ের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই মাহফিল দুনিয়া এবং আখিরাতের নাজাতের মাহফিল। এই মাহফিলের বিনিময়ে আজকে যে আনাচে কানাচে যত কবরবাসী আছেন, এই কবরবাসীর কাছে, কবরের কাছে আজকে আওয়াজ দিচ্ছেন, আওয়াজকে করতে, এমনকি সেই আজকে মুর্তেকান পর্যন্ত উল্লাসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে আমি নগণ্যকে হুকুম করেছেন বিদায় আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মাহফিল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে উল্লেখ করে বলতেছেন, 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া কামা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করে বলতেছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
করলাম, আপনি ঘোষণা করে দেন, মানব জাতিকে ঘোষণা করে দেন যে আমি আল্লাহ ছাড়া আর কারো যেন ইবাদত করে না। যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা বিষয় আলোচনা হবে, এমন একটা গ্রন্থে নিয়ে, এমন একটা গ্রন্থের কথা, গ্রন্থের আয়াত তিলাওয়াত হবে যেটা পৃথিবীর মধ্যে এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআন মাজিদ বলতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কালাম, এই কোরআন মাজিদ মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি কিতাব নাযিল করেছি, আমি প্রেরণ করেছি, এখানে সবকিছু বলে দিয়েছি। অন্য আয়াতের মধ্যে বলেছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে আমি দিয়েছি শুধু তিলাওয়াত করে যে তোমরা ফায়দা হাসিল করবে তা নয়, তিলাওয়াত তুই করবে, তোমাদের ফায়দা হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে, এমনকি তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বের করে যাতে কোরআন তোমাদেরকে জান্নাতে পৌঁছাতে পারে, এই জন্য আমি কোরআন তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। যাতে এই কোরআন নিয়ে তোমরা শুধু তিলাওয়াত করবে না, কোরআন তোমরা চমকাবে না, তো কোরআন দিয়ে তোমার চরিত্রটা বদলাবে, তোমার পরিবার চালাবে। আল্লাহ বলছেন যে এখানের আলোচনা হবে কোরআন নিয়ে, আর আল্লাহ বলছেন যেখানে আমার কোরআনের আলোচনা করা হয়, আমি আল্লাহর জিকির যেখানে করা হয়, এখানে আমার বান্দা অন্তর কি হয়, কেটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মানে বান্দাদের কলব সমূহ, অন্তর সমূহ কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন কম্পন? মানে ডরে, মা গো ইস আমার আল্লাহর আলোচনা হচ্ছে, আমার আল্লাহর আলোচনা হচ্ছে, এটা কত মহান আলোচনা। আল্লাহ মানে কি এটা পরিচয় করতে হবে। আল্লাহ কি এবং কোরআন কি এটা আমরা বুঝি না। আমার আল্লাহর আলোচনা হচ্ছে, এখানে আলেমরা আসবে, আলহামদুলিল্লাহ প্রথম থেকে এই আলোচনাই হবে। আল্লাহর আলোচনা, দ্বীনের আলোচনা, রাসূলের আলোচনা, কোরআনের আলোচনা। আলেমরা তো শাল গতি মানে মুনাফিকদের পরিচয় দিয়েছেন, মুনাফিকদের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়াল্লাহ কাফির কারা, মুনাফিক কারা, মুমিন কারা এবং ফাসিক কারা, সবার পরিচয় কোরআনের মধ্যে আছে। এমনকি আল্লাহ বলছেন কোনো কিছু ছাড়েন নাই। সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। আমি বলেছি যে সব কিছু আল্লাহ বলছেন যে খুলে খুলে আমি ব্যাখ্যা করেছি, আমি পৃথিবীর কিছু বাকি রাখি নাই, আমি কিছু বাকি রেখে সব বলেছি। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
যারা আল্লাহর বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে বিচার করে না, রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহ বললেন তারা কাফের। নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করে না তাদেরকে আল্লাহ বললেন জালিম। সুবহানাল্লাহ, তারা জালিম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের যদি ঈমান থাকতো, নসিব যদি ভালো থাকতো, তাহলে কোরআন পড়তাম, কোরআনের তাফসীর পড়তাম। যখন আমি পড়তে পড়তে এই আয়াতের মধ্যে আসতাম, তখন বুঝতাম যে আমি কত ভুলের মধ্যে আছি, আমি কত ভুলের মধ্যে আছি, আমার জীবন যেমন ধ্বংস করে ফেলেছি, তখন বুঝতাম। এরপরেও বলছি, টিভিতে বলছি, সমাজে বলছি, আমরা উন্নয়ন করেছি, মানুষের মুখে হাতি ফোটাচ্ছি, তারপরে দারিদ্রতা দূরীকরণ করছে। তো আল্লাহ বলছেন যারা বিধান অনুসারে ফয়সালা করে না তারা কাফের। তারপরে বলছেন তৃতীয় এটা বলছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার বিধান অনুসারে ফয়সালা করে না, বিচার নিষ্পত্তি করে না, তারা ফাসিক। নাউযুবিল্লাহ। তিনবার তিনটা আয়াতে তাদের পরিচয় তুলে ধরলেন। নাউযুবিল্লাহ। এবং মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যেখানে আমার আলোচনা হয়, আমি আল্লাহর আলোচনা হয়, তখন আমার মুমিন বান্দা যারা, মুমিনদের পরিচয় আল্লাহ দিলেন, তখন তাদের অন্তর কেঁপে যায়। তো হাজিরিন, এখানে আল্লাহর আলোচনা হবে, আমাদের ঈমান, আমাদের অন্তর কাঁপবে আল্লাহর জোরে। আল্লাহর জোরে, আল্লাহর বই যদি আমাদের দিন আত্মা যদি কেঁপে যায়, তাহলে আমরা গুনার কাজ করতে পারবো না, মানুষকে হত্যা করবো না, মানুষের আয় খেলবো না, ওজনে কম দিব না, মানুষের অন্যের সাথে আচরণ করবো, ভাইকে ঠকাবো না, তারপরে স্ত্রীকে গালি দেবো না, স্ত্রীকে তালাক দিব না। নাউযুবিল্লাহ। কোন বড়টা আমরা করতে পারছি না। সব বড় করছে একমাত্র আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, রাসূলের মহব্বত নাই। কোরআন তো আছে, আমি মুসলমান মুমিন দাবি করি, কিন্তু কোরআন বুঝি না, নামাজ পড়ি না, আল্লাহর কথা মানি না। আল্লাহকে যেভাবে ডর করা, ডরানি প্রয়োজন, আল্লাহকে হাক্কা তুকাতি, আল্লাহ বলছেন যে আমাকে এভাবে ডরাও যেভাবেই ডরানির দরকার। তো হাজিরিন, কোরআন তিলাওয়াত করা হয় তখন আমার বান্দাদের ঈমান জিয়াদা হয়ে যায়, সুবহানাল্লাহ, বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। প্রথম বলেন আমার জিকির জন্য করা হয়, আমার বান্দাদের, মুমিন বান্দাদের অন্তর কেঁপে যায়। আর এরপরে যখন তিলাওয়াত হয় তখন তাদের ঈমান আরো বহুগুণে বৃদ্ধি হয়ে যায়, এবং ঈমান বেড়ে গেল, অন্তর কাঁপলো, তারপরে আমার বান্দা আর দুনিয়ার কোন রাজা বাদশার কাছে সে হাত পাবে না, আমার দুই শরীর নির্ভর হয়ে যায়। সুবহানাল্লাহ। তার সবকিছু আমার দিকেই সঁপে দেয়, আর তার কিছু থাকে না, সব আমার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, শুরু করার ইমাম সাহেব মৌলানা হযরত মাওলানা আজিজুর রহমান যুক্তিবাদী সাহেব আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu। বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে যে অভদ্র মহিলা, বর্বরতা, যেটাকে আমাদের গ্রামাঞ্চলের ভাষায় একবারে নিকৃষ্ট মানের একটা চরিত্রের দিকে নিয়ে যায়, এমন অবস্থা হয়। আল্লাহ বলেছেন এখন যদি আমরা এই আয়াতকে যদি বিশ্বাস না করি তাহলে মুসলমান রইব না, ঈমান থাকবো। আর ঈমান যদি না থাকে তাইলে অবাশশিরিল্লাযিনা আমানু, ওই আয়াতের সুসংবাদের অন্তর্ভুক্ত কি আপনি আমি হইব না। এই জন্য প্রত্যেকটা আয়াতকে মানতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল সাজানো হয়েছে, তাফসীর বিষয়ে কথা বলবেন উলামায়ে কেরাম, ভাঙ্গে চুরমাচুর করে, ছোট ছোট করে একটা আয়াতের ব্যাখ্যা দিবেন। আপনাদের সামনে বড় বড় উলামায়ে কেরাম আসবেন, আপনারা কান ভরে শুনবেন। কিন্তু বড় জিনিসটা হচ্ছে, আমি এই জন্য তিলাওয়াত করেছি যে আমরা সবাই জান্নাত চাই। আমরা কি চাই ভাই? জান্নাত চাই। জান্নাতের পূর্ব শর্ত ঈমান। জান্নাতের পূর্ব শর্ত কি? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা জান্নাতের পূর্ব শর্ত। জান্নাতে যাইতে হলে ঈমান ঠিক থাকতে হবে, জান্নাতে যাইতে হলে
ভালো কাজ করতে হবে। যদি ঈমান ঠিক থাকে তাহলে আল্লাহর ভয় থাকবে, আর যদি ঈমান ঠিক থাকে না আল্লাহর ভয় থাকবে না। তাহলে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কি করে নামাজ পড়ে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি রোজা রাখে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাওয়ার আশা আছে সেই ব্যক্তি কি করে রোজা রাখে, নামাজ পড়ে, মার সেবা করে, বাবার সেবা করে, এলাকার মুরব্বিয়ানদেরকে সম্মান করে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, মা বোনদেরকে ইজ্জত দেয়, বেইজ্জতি করে না, ইফতিজিং করে না, বেপরদা চলতেও দেয় না। ঠিক না ঠিক? তাহলে আমরা সব দিকে চিন্তা করতে হবে। শুধু আর শুনবো চলবে না, আমল করতে হবে, আমল শর্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে সঠিক ইমানদার হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে বলবো কান ধরে ওয়াজগুলো শুনবেন, আমল করবেন, জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাইবেন। দুনিয়া হচ্ছে জান্নাতের ব্যবস্থার জায়গা। জান্নাত তৈরি করতে হলে, জান্নাতি বনতে হলে সেই বনার স্থানটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার ভিতরেই আমল করতে হবে। যখন ডেড বডি হয়ে যাবে, যখন আপনার আমার শ্বাস সব বন্ধ হয়ে যাবে, লাশ হয়ে যাব, মানুষ আমাদেরকে বলবে লাশ হয়ে গেছেন, উনি মরে গেছেন। তাহলে আর আমল করা যাবে না। আমল করতে হলে মরার আগ পর্যন্তই আমল করতে হবে, আর মরার আগ পর্যন্তই আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি আশা রাখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম দিতেন সারা পৃথিবীর মানুষ জাহান্নামী হয়ে গেছে, তাহলে আমি ওমর মনে করতাম সারা পৃথিবীর মানুষ জাহান্নামী বেহেশতি হয়ে গেছে, আর একজন মানুষ মাত্র জাহান্নামী। তাহলে আমি আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে মনে মনে ভাবতাম হয়তো আমি ওমর নিয়ে জাহান্নামী হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা ভালোভাবে বুঝো, সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর আল্লাহ যদি ঘোষণা দেন যে একজন ব্যক্তি জান্নাতে যাবে, তাহলে আমি আশা রাখি হয়তো আমি ওমরই জান্নাতি হব। বলেন সুবহানাল্লাহ। পাইছেন আল্লাহর ডর আর আল্লাহর প্রতি কেমন আশা হতে ইমানদার হওয়া যায়। এই জন্য আল্লাহর ডর থাকতে হবে। যেই ব্যক্তির কাছে আল্লাহর ডর আছে, মা বোনেরা পুরুষ নারী নির্বিশেষে সবাইকে বলতেছি, আল্লাহর ভয় থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর আল্লাহর প্রতি আশা থাকতে হবে যে আমরা জান্নাতে যাব। অতএব এই দুইটার সমন্বয় এক দিলে থাকতে হবে। 2 দিলে 2টা থাকলে ইমানদার হওয়া যায় না। এক দিলে 2টা বিষয় থাকতে হয়। এক দিলে আল্লাহর ভয় থাকতে হয়, এক দিলে আল্লাহর প্রতি আশা থাকতে হয় যে আল্লাহকে আমি ভয় করি আর আমি জান্নাতি হব বলে আমি আশা রাখি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা একটু শেষ সময় আসর মাগরিবের একবারে শেষ সময়ে সংক্ষিপ্ত আকারে একটা মুনাজাত করি। হয়তো জানি না, আল্লাহ হয়তো কবুলও করে নিতে পারেন। ঠিক না ঠিক? এই জন্য আজানের সময় হয়ে যাইতেছে, 3-4 মিনিট সময় মাত্র বাকি আছে। এই জন্য সবাই আমরা মন দিয়ে কয়েক মর্তবা জিকির করি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। পুণ্যবানে তোরে যদি দেও দুজখেতে দিতে পারো এখতিয়ারও কারো কি বাতাতে, গুনাহগারের তোরে যদি করিয়া দাও পার, কোনে কি বলিতে পারে শক্তি আছে কার। জুড়ো হাতে বানা মাঙ্গি প্রভু মঞ্জুর করো। আল্লাহ তাদের মেহনতকে নাজাতের উসিলা হিসাবে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অন্ধকার কবর সাহিত্য
আমাদের বেপনা কোমরবাসী মা বাপ আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ। জিন্দা মা বাবার হায়াত বরকত দান করে দাও। আয় আল্লাহ বেমারিদেরকে শিফা দান করে দাও আল্লাহ। যত প্রকার বালাই আছে চাইলাম দান করে দাও। আয় আল্লাহ মৌতের সময় দৌলতে ইমান দিয়া কলিমা পড়াইয়া মৃত্যুটা দিও রব্বুল আলামিন। আসমানি জমিনে হর কিসমর বালা মুসিবত থেকে আপনার কাছে পানা চাই, আমরা পানা দান করে দিও। আয় আল্লাহ নির্যাতিত নিপীড়িত মুসলমানদের তোমার গাইড থেকে সাহায্য করি।